বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু নীলনদের পিরামিডের দেশ গল্পটি পড়ছিলাম। তাহলে চলো আমরা গল্পটির আরেকটি অংশে ভিডিওতে পড়ে নিই। আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম, অর্থাৎ খাবার দাবার সমাপ্ত করে কিন্তু শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম। ততক্ষণে কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি, অর্থাৎ খাবার শেষ করে আমরা গাড়িতে উঠলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে যে পৌঁছে গেলাম। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ড্যান্স হল আর ক্যাবারে। অর্থাৎ ক্যাবারে শব্দটি কিন্তু আমরা পরিচিত নই, ক্যাবারে একটি নতুন শব্দ আমাদের কাছে, যার অর্থ হচ্ছে নাচঘর। তাহলে কায়রোতে কিন্তু রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ড্যান্স হল, ক্যাবারেতে পরিপূর্ণ। খদ্দরে তামাম শহরটা আবজাব করছে, অর্থাৎ গিজ গিজ করছে। কত জাত বেজাতের লোক, অর্থাৎ নানা জাতির লোক এখানেই কায়রোতে অবস্থান করছে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। ওই দেখো অতি খানদানি নিগ্রো, ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল, লাল লাল পুরু দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। অর্থাৎ এখানে কিন্তু খানদানি নিগ্রোদের শরীরের যে গঠন, সে শারীরিক গঠনের কথাই বলা হয়েছে। আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে, অর্থাৎ সারা শরীর দিয়ে যেন তেল ঝরছে, সেটাই মনে হয় নিগ্রোদের দেখলে। ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় 6 ফুট লম্বা আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয়। অর্থাৎ সুদানবাসীদের দেখিয়ে বলা হলো তারা প্রায় 6 ফুট লম্বা শারীরিক গঠন এবং তারা কিন্তু লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয়। দৈর্ঘ্য 6 ফুটের চেয়ে একটু বেশি। এদের রং ব্রোঞ্জের মতো। এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু এখানে খানদানি নিগ্রোদের শারীরিক গঠন এবং সুদানবাসীদের শারীরিক গঠনও জেনে নিলাম, এবং কায়রো শহর যে রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ড্যান্স হল, ক্যাবারেতে পরিপূর্ণ, সেটিও জেনে নিলাম। তাহলে বন্ধুরা আমরা কিন্তু নীলনদের পিরামিডের দেশ গল্পটির আরেকটি অংশ পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।